ব্রাহ্মণবাড়িয়ার জ্যোতির্মা, এই জ্যোতির্মাকে আমরা অনেকে চিনি। অনেকে বলতে সোশ্যাল মিডিয়া থেকে চেনে না এমন কোনো মানুষ নেই। আর তার কথায় বিনোদন পায় না, ছোট বড় সবাই বিনোদন পায় আর সবাই হাসে। এই জ্যোতির্মাকে আমরা সবাই চিনি। তার নাম হলো সাদ্দাম আল হাসান। ব্রাহ্মণবাড়িতে তার জন্ম হয়েছে। তো তিনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের উপহার দেয়। আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ইমরান এবং সুমাইয়া এরা অনেক ভাইরাল। তো এরা হচ্ছে কাপল ভিডিও করে, যেমন মামুন লাইলা, তারপর অনেকেই কাপল ভিডিও তৈরি করে। যেমন আমরা মামুন লাইলার অত্যাচারে ফেসবুক থেকে চলে যেতে চাইছিলাম, মানে বিভিন্ন এক একজন মানুষের এক এক রকম কমেন্ট আসছিল। ঠিক তেমনি এই ইমরান আর সুমাইয়া, জান্নাত তোহা আরো অনেকেই আছে যে কাপল ভিডিও করে। তো এরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ছোট মানুষ বড় মানুষ যাই হোক না কেন এদের ভিডিওগুলা নিতে পারতেছে না। এরা যেভাবে কাপল ভিডিও তৈরি করতেছে, যেভাবে এদের আচরণটা করতেছে, সবার সামনে তুলে ধরতেছে, এটা অনেকে আর কি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তেমনি আমাদের এই সাদ্দাম ভাই অর্থাৎ আমাদের জ্যোতির্মাকে কল করে এবং বলে, অফার করে তার সাথে যেন ভিডিও করে, কিন্তু সে একেবারে ডাইরেক্টলি বলে দেয় যে সে ভিডিও করতে পারবে না, তোমরা এরকম বউকে দিয়ে ব্যবসা করো। অনেক কথা বলা হয়, তো ডাইরেক্টলি সে ভিডিও করতে চায় না। এবং সেই ইমরান সেই জ্যোতির্মা অর্থাৎ আমাদের সাদ্দাম ভাইকে হুমকি দেয়, তাকে নাকি আইন ব্যবস্থা নেবে হুমকি দামকি দেয়। তারপর সাদ্দাম ভাই তাকে আর কি বান করে দেয় এই ধরনের ভিডিও যেন না করে। কাপল ভিডিও কোন ধরনের, যে ধরনের ভিডিও আমরা শিক্ষা পাবো, কিন্তু এটা আমরা কি শিক্ষা পাচ্ছি? আমি তো কোনো শিক্ষাই পাচ্ছি না, আমরা বরং অন্য পথে চলে যাচ্ছি। এদের ভিডিও দেখলে আমরা মানে নিতে পারতেছি না এমন ধরনের ভিডিও। সে আমাদের সাদ্দাম ভাই তাদের কথায় সবকিছুতে প্রতিবাদ করতেছে, সবাইকে জানিয়ে দিচ্ছে যে তারা যেন প্রতিবাদ করে। আমাদের জ্যোতির্মা অর্থাৎ সাদ্দাম ভাই তাকে প্রতিবাদ করছে, প্রতিবাদ করে সবাইকে রুখে দাঁড়াতে বলছে এমন ধরনের কাপড় ভিডিও যেন না করে। তো কাপড় ভিডিওটা কোন ধরনের, সে জানতে চাইছে এটা কোন ধরনের ভিডিও, যে গোসল করে আসার পরে একটা মহিলা অর্থাৎ একটা নারীর, যে কোনো মহিলা হোক পুরুষ হোক কাপড় ভিজা থাকলে তাদের কি অবস্থা হইতে পারে এটা তো আমরা সকলে জানি। কিন্তু বাথরুমে গেলে, ঘরে গেলে, মানে পার্সোনাল জিনিসগুলো যদি সবার সামনে এইভাবে উঠায় তুলে ধরা হয়, তাহলে আমাদের ফেসবুকের পরিবেশটা, সোশ্যাল মিডিয়ার পরিবেশটা তো আর পরিবেশ থাকে না, অন্য ধরনের চলে যায়। তো আমি যতটুকু বোঝার দরকার যতটুকু পারলাম বললাম, যে ইমরান ভাই, সুমাইয়া, আপনাদেরকে বলতেছি এমন ধরনের ভিডিও করেন না। আর সাদ্দাম ভাইকে এমন ধরনের হুমকি ধামকি দেওয়া ঠিক হয় নাই। তো কম বেশি সবাই জানে যে ব্রাহ্মণবাড়িয়া ছেলেদের সাথে লাগাটা এতটা, কি বলবো, সে তো বলে দিয়েছে যে তার পিছে লাগতে আসলে ইতিহাস ঘেটে দেখবে। অনেকে অনেক রকম প্রতিবাদ করতেছে। তো আমি এটা বলবো, সে অবশ্যই, তার তো কোনো অপরাধ নাই, সে তো ঠিকই বলছে। আপনি যে ধরনের ভিডিও করতেছেন আপনারা তো এ ধরনের ভিডিও করা বন্ধ করুন। আর সোশ্যাল মিডিয়ার পরিবেশটাকে নষ্ট করবেন না, এমন কোনো কাজ করবেন না যেন আপনারা সমাজের চোখে, সবার চোখে অপরাধী হয়ে যান। তো সাদ্দাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এমন একটা প্রতিবাদমূলক ভিডিও বানানোর জন্য। আসলে তার ইগোতে লাগছে, কারণ সে চায় না কোনো মেয়েদের অসম্মান হোক। আর সে তো বলে দিয়েছে যে সে যদি কখনো বিয়ে করে আমাদের কখনো জানতে দেবে না, আর তার বউকে কখনো মিডিয়ার সামনে আনবে না। তিনি ঠিকই করছেন। যাই হোক, সুমাইয়া আর ইমরান ভাইকে শুধু এতটুকুই বলবো, এ ধরনের ভিডিও করা বন্ধ করুন।